এক মাঘে যে শীত যায় না, টি-20 বিশ্বকাপ নিয়ে করা নাটকের শাস্তি এবার সামনে পিসিবি ও বিসিবির জন্য। এই দুই দলের ম্যাচ খেলতে না চাওয়ার গড়িমসিতে এবার বেজায় চটেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ে বড় কিছুই না, তাই যা খুশি তাই আর করার উপায় নেই। জয় শাহর কথায় ইঙ্গিত পাওয়া যায় ভবিষ্যতের ভোগান্তিরও। তাজিন খন্দকার জানাচ্ছেন বিস্তারিত। একটা বিশ্বকাপ নিয়ে কত নাটক, কত অনিশ্চয়তা আর কত শঙ্কা, তার সবই কাটিয়ে ব্যাট বলের লড়াইটা গড়িয়েছিল মাঠে। পাকিস্তানিদের কৌশলের কাছে যে পরাস্ত হতে হয় ক্রিকেট বিশ্বের নাটের গুরু বিসিসিআইকে তথা ওয়ার্ল্ড ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকেও। বাংলাদেশ ক্রিকেট নিয়ে রীতিমতো একটা মঞ্চ নাটক সাজিয়ে বিসিবির প্রেসিডেন্টকে পাপেট বানিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে মুনশিয়ানা দেখায় মহসিন নকভির বোর্ড। কিন্তু মেগা ইভেন্ট মঞ্চস্থ হওয়ার আগে রাজনীতির কালো থাবায় ম্লান হওয়ার দশা হয়েছিল সবকিছু। কিন্তু শঙ্কার মেঘ কাটিয়ে বিশ্বকাপও মাঠে গড়ায়, আর শেষও হয় প্রত্যাশিত ভারত দলের হাতে ট্রফিটা দেখে। তবে বিসিসিআই এর ওপর ছড়ি ঘোরানো বিসিবি ও পিসিবিকে এত সহজে ছেড়ে দেবে মোড়লরা? এবার পিসিবি বিসিবির সেই নাটক নিয়ে হুঙ্কার তুললেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান বাংলাদেশকে তেল তুলসী দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা ঠিকই, কিন্তু সেই ঝাল তো এবার তুলতেই হবে। তাই রীতিমতো হুঁশিয়ারি দিয়ে আরও একবার মনে করিয়ে দিলেন আইসিসির ওপরে যে কেউ না, বাংলাদেশ ও পাকিস্তান যা করেছে তার ফল যে খুব মধুর হবে না, তাও আকারে ইঙ্গিতে এক সাক্ষাৎকারে বুঝিয়ে দিয়েছেন চেয়ারম্যান সাহেব। কোনো দলই আইসিসি কিংবা নিয়ন্ত্রক সংস্থার স্বার্থের চেয়ে বড় না। শুধু মুখেই বলেননি জয় শাহ, তার নেতৃত্বে এই বিশ্বকাপ ভেঙেছে ভিউয়ারশিপের রেকর্ড। একযোগে ৭২ লাখ মানুষের চোখ ছিল স্ক্রিনে, যা ইতিহাসের হাইয়েস্ট রেকর্ড। আর রেকর্ডের পাতা ওলট পালট করে আইসিসি দেখিয়ে দিয়েছে যে মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে যে তার সূর্য হাসে। অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপ মঞ্চস্থ হয়েছে, আবার বিসিসিআই এর হাতে বিশ্বকাপটা তুলে দেওয়া হয়েছে। এ যেন একেবারে রথ দেখা আর কলা বেচা একসঙ্গে হওয়ার দশা। পিসিবি আর বিসিবিকে এখানেও খোঁচা মারতে ছাড়েননি মিস্টার জয় শাহ। আবারও প্রমাণ করলেন হার্ড ওয়ার্ক নোজ নো সাবস্টিটিউট। রাজনীতি আর অনিশ্চয়তার পিছেও শেষ পর্যন্ত আইসিসি বুঝিয়ে দিল খেলাই শেষ কথা। জয়সার কণ্ঠেও সেই একই সুর, ব্যক্তি বা দলের চেয়ে বড় প্রতিষ্ঠানের স্বার্থ, তাই যা হয়েছে তার ফল মোটেও ভালো হবে না। তাজিন খন্দকার, ৭১।